চলে যাব মুখ্য নির্বাহী কর্মকর্তা, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আপনারা আমাদের সাথেই থাকবেন। তা বিষয়টি বেসিক্যালি গুরুত্বের সাথে অনুধাবন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্যোগে হস্তক্ষেপে আমাদেরকে এরকম একটি লাইসেন্স দেওয়ার মতো উদ্যোগ উনি গ্রহণ করেন এবং ইন প্রিন্সিপাল এটা 2019 সালের জুলাই মাসে উনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি লাইসেন্স প্রদান করা হবে। তা যাই হোক, 2020 সালে গত বছরই 23শে জুন আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান উনি ব্যক্তিগতভাবে একটি পলিসি গ্রহণ করেন। হি ইজ আওয়ার ফার্স্ট পলিসি হোল্ডার এবং এর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশের কাতারে দাঁড়াতে হবে আমাদেরকে, এবং একটা উন্নত বিশ্বের প্যারামিটার্স অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম এরিয়া ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন। সেই হিসাবে এই 16-17 কোটি দেশের মানুষের মধ্যে আমাদের অনলি 5%-এর অর লিটল মোর দেন 5%-এর ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। সো বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু ইন্স্যুরেন্সের আওতার বাইরে। সো বঙ্গবন্ধু 1974 সালে স্বাধীনতার পরপরই উনি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটাকে উনি সম্মিলিত করেছেন, কারণ উনি রাজনৈতিক জীবনের পাশাপাশি উনি একমাত্র ইন্স্যুরেন্স পেশায় কাজ করেছেন। আপনারা জানেন যে 1 মার্চ আমাদের ইন্স্যুরেন্স দিবস, এটা থিমটা আনাই হয়েছে 1 মার্চ 1960 সালে উনি আলফা ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করেছিলেন এবং উনি কিন্তু পরবর্তীতে ইন্স্যুরেন্স কোম্পানিতেই কাজ করেছেন। এবং এই ইন্স্যুরেন্সের যে থিমটা এইটা আর কি স্বাধীনতার পরবর্তী পর্যায়ে উনি কিন্তু অনুধাবন করেই জাতীয়করণ করা, ইন্স্যুরেন্স অ্যাক্ট তৈরি করা, সব কিছু পরপরই করেছেন। বিমা মৃত্যু দাবি দেখেন 40 বছর পরে বাংলাদেশের এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তৈরি হয়েছে, যেটা তৈরি হওয়া ছিল আরও অনেক আগেই। যার ফলে কি ইন্স্যুরেন্স সেক্টরগুলোতে বা কোম্পানিগুলোর মধ্যে ম্যাল প্র্যাকটিসেস অনেক বেড়ে গেছে, মানুষ আর কি ভোগান্তি, কাস্টমার লেভেলের ভোগান্তি বেড়ে গেছে। এর ফলে হয়েছে কি মানুষ আস্তে আস্তে ইন্স্যুরেন্স সম্বন্ধে আস্থা হারিয়ে ফেলেছে। আমাদের আইডিয়ারে এখন সব দিক থেকে চেষ্টা করছে রুলস রেগুলেশনটাকে সবার ভিতরে সিদ্ধি করা, এবং আমরা বিশেষ করে আস্থা লাইফ ইন্স্যুরেন্স, আপনারা জানেন এটা কিন্তু কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, ইট ইস ওন বাই অ্যান ইনস্টিটিউশন, বাংলাদেশ সেনাবাহিনী, এবং এখানে ব্যত্যয়ের কোনো অবকাশই নাই। আমরা উইল গো বাই দ্য বুক, উই অলওয়েজ গো বাই দ্য লজ। সো ইনশাল্লাহ ইন্স্যুরেন্স সেক্টরটার মান আস্তে আস্তে আরও উন্নয়ন হবে এবং আস্থা লাইফ ডেফিনেটলি ওভারঅল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট কিছু অবদান রাখবেই, আমি এটা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে আমি প্রথমেই বলেছি যে যদিও এটা প্রথম একটা ক্লজ যেটা তৈরি ছিল সেখানে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারির ফোর্সকে তো এটা কভার করবেই, পাশাপাশি এটা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। তো অ্যাজ অন টুডে আমাদের সাধারণ জনগণ বা সিভিল পলিসি হোল্ডারই অনেক বেশি আর্মির চেয়ে আর কি। অবশ্যই আমরা ইট উইল বি লাইক অ্যানাদার ট্রাস্ট ব্যাংক। আমাদের ইন্স্যুরেন্সের যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে 100% আমরা কমপ্লাই করেই কাজ করছি এবং করবো ইনশাল্লাহ, এবং এটা ইজ ওপেন ফর অল। দ্বিতীয়ত আমরা কিছু কিছু ইন্টারনাল আর কি পলিসি আমরা নিয়েছি, সেখানে হলো ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস যারা অ্যাকচুয়ালি আমাদের রুট লেভেলে কাজ করে, যারা ব্যাকবোন ইন্স্যুরেন্স কোম্পানির, আমরা চেষ্টা করছি এই গ্রুপটাকে ইয়াং গ্রুপ এবং এদেরকে ফ্রেশ নিতে, যারা গ্র্যাজুয়েটেড ফ্রম ভ্যারিয়াস ইউনিভার্সিটিস এখন চাকরি পাচ্ছে না, এদেরকে আমরা নিচ্ছি এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি।